হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন ইন্টুসি থেকে আমি সায়ন্তনী। আজকে নিয়ে চলে এসেছি ডিমের একটা ইউনিক রেসিপি, ভীষণই ডিলিশিয়াস খেতে। এইটা ভীষণই সহজে বাড়িতে খুব সিম্পলভাবে বানিয়ে নেওয়া যায়। আর এই রেসিপিটা বাড়িতে কোনো গেস্ট আসলে বা কোনো অকেশনে এটা বানিয়ে যে কোনো কিছুর সঙ্গে খেলে ভালো লাগবে। আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি চলুন দেখি। প্রথমেই তেল দিয়ে হলুদ দিয়ে ওর মধ্যে রেড চিলি পাউডার ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমি ডিম সেদ্ধগুলোকে একটা একটা করে সব দিয়ে দিয়েছিলাম। ডিমগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এর উপর আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে নুনটা ডিমের মধ্যে ঢোকে। ডিমটা একটু লালচে করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি ওই সেম তেলের মধ্যেই। ভালো করে আলুগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। তারপরে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল নিয়ে ওর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে আমি একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এর মধ্যে টমেটো কেচাপ একটু দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমি গরম মশলা পাউডার, ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ আর রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে। দেখুন ভালো মতন কষা হয়ে গেছে। এরপর আমি কাজু বাটা আর পোস্ত বাটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর উপর দিয়ে কিছুটা গরম মশলা পাউডার দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে জল অ্যাড করে ফেললাম। একদম গ্রেভিটা দারুণ হয়ে গেল। আমার পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ফ্রায়েড আলু আর ডিমগুলো। তারপর আমি ভালো করে মশলাটার সঙ্গে ডিমটার আলুটা মিশিয়ে নেব। কিছুক্ষণ ধরে ফুটবে। তারপর আমি চাপা দিয়ে দিলাম। চাপাটা খুলে দেখি একদম রেডি হয়ে গেছে আর দারুণ একটা স্মেল আসছিল। আমি এর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। একদম পারফেক্ট লাগছে দেখতে আর খুব সুন্দর হয়েছিল খেতে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। থ্যাংক ইউ, বাই।